হ্যালো ফ্রেন্ড, শুভ ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে 24 ইঞ্চি এলইডি টিভির একটি সমস্যা দেখাবো। তো চলুন দেখে নিই সমস্যাটি। আমরা প্লাগ ইন করলাম, আমরা সুইচটি দেব এবং ইন্ডিকেটর লাইটটি ফলো করব। এই যে আমি সুইচটি দিলাম, ইন্ডিকেটরটি জ্বলে গেছে এবং কিছুক্ষণ পরে এই যে ইন্ডিকেটরটি চলে গেল। তো আমরা এই অবস্থায় যদি অন করার চেষ্টা করি, তো পাওয়ার বাটনে চাপ দিলাম, সেটটি অন হচ্ছে না। তো চলুন সেটটি খুলে নিই এবং দেখি সমস্যাটি কোথায়। আমি সেটটি এখন পর্যন্ত খুলি নাই। সেটটি আমরা আগে খুলে নেব, তারপরে আপনাদের তার সাথে শেয়ার করব। আমরা এখন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব যে আমাদের কী সমস্যা এখানে। আমি এখন পর্যন্ত দেখি নাই, স্টেপ বাই স্টেপ দেখব। তো ভোল্টেজ মেজারমেন্ট করে দেখার জন্য আমরা প্লাগ ইন করেছি, ইন্ডিকেটরটি আমাদের জ্বলে গেছে এবং কিছুক্ষণ পরে এটা নিভে যাবে। এই যে ইন্ডিকেটরটি চলে গেছে। তো এই অবস্থায় আমরা ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব। ভোল্টেজ মেজারমেন্ট করে দেখার জন্য আমরা সর্বপ্রথম 12 ভোল্ট, আমাদের সাপ্লাই 12 ভোল্টেজ ওকে আছে, 12 ভোল্ট, তার মানে আমাদের পাওয়ার সেকশনটি ওকে আছে। এরপরে আমরা দেখে নেব যে আমাদের আদার্স যেই ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এরপরে আমরা একটি ভোল্টেজ দেখব, এখানে 5 ভোল্ট, 5 ভোল্ট ঠিক আছে। 1.177 অথবা 1.2 ভোল্ট, এটিও ঠিক আছে। এরপরে আমরা এখানে আরেকটি ভোল্টেজ দেখব, 3.3, এখানে 3.233, এই ভোল্টেজটা একটু সমস্যা মনে হচ্ছে। এবং এই পাশে দেখুন বন্ধুরা, এখানে 1.8। তো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, এই জায়গায় দেখো। তো বন্ধুরা, আমাদের সমস্যাটি এখানেই মনে হচ্ছে। এখানে একটা আইসি আছে, এই আইসিতে দেখুন ভোল্টেজটি 3.23, মিটারে দেখো 3.232। আর এই পাশে আরেকটি ভোল্টেজ আছে, সেটা হচ্ছে 1.8, মিটার দেখো 1.8। এর পাশে আমরা দেখব মেমোরি আইসিতে কি অবস্থা, 3.231, 3.231।
তো আমাদের পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে, আদার্স যে ভোল্টেজগুলো এই ভোল্টেজগুলোই সমস্যা। তো আমরা এখানে একটু সমস্যা মনে হচ্ছে, তো আমরা এই আইসিটি আমরা আগে চেঞ্জ করব। এই আইসি চেঞ্জ করে দেখব যে আমাদের রেজাল্টটা কি। এখন পর্যন্ত এই আইসিতে কোনো রকমের কাজ করা নাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, কোনো রকমের কাজ করা নাই, কোনো রকমের কিছুই করা নাই। তো আমরা এই আইসিটি আগে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে রেজাল্টটি দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কি না। যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আইসিটি চেঞ্জ করে নিই। বন্ধুরা, বোর্ডটি আমি খুলে নিয়েছি, এটাকে আমরা এখন রিপেয়ার করব। তো রিপেয়ার করার জন্য আমি সার্ভিসিং টেবিলে নিয়ে আসছি। বন্ধুরা, এই আইসিটি চেঞ্জ করার আগে নাম্বারটি দেখে নেব। নাম্বার হচ্ছে 1118। তো এই সেম আইসি আমরা এখানে এই বক্স থেকে আমরা আইসিটি নিয়ে নেব। আমার কাছে প্রচুর পরিমাণে আইসি কানেকশন আছে। তো আইসিটি আমরা এই যে আইসি, নতুন আইসি, আমরা কোনো সেট থেকে খুলে লাগাবো না, একবার ডাইরেক্ট নতুন আইসি লাগাবো। দেখুন এই আইসিটি নাম্বারটি আমরা দেখে নিই। এখানে আমাদের আরও অনেক আইসি আছে। তো এই আইসিটি নাম্বারটি আমরা একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, 1118। এই আইসিটি আমরা এখন এখানে রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য প্রথমে এটিকে আমরা খুলে নিব। বন্ধুরা, একটু ঠান্ডা হলেই, বোর্ডটি ঠান্ডা হলে আমরা এটিকে চেক করব। তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, আমরা শুধু এখানে সম্পূর্ণ ভোল্টেজটি দেখে নেব, শুধু ভোল্টেজটি আমাদের ঠিক আছে কিনা। এবং যে সমস্যাটি ছিল, ইন্ডিকেটরটি জ্বলে বন্ধ হয়ে যায়, এটি ঠিক আছে কিনা আমরা শুধু দেখে নেব। তো এখানে আমাদের ইন্ডিকেটরটি আছে। আমি অন্য কোনো কানেকশন দিইনি, শুধু পাওয়ার কেবল এবং সেন্সরের লাইন যেগুলো সেগুলো দিয়েছি। তো
এখন আমরা সেটটিকে পাওয়ার বাটন এসি প্লাগ ইন করব। প্লাগ ইন করেছি, লাইন দিলাম এবং আমরা ইন্ডিকেটরটির দিকে ফলো করব। দেখি আমাদের ভোল্টেজটি ড্রপ হয়ে যায় কিনা। বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই ভোল্টেজটি ইন্ডিকেটরটি বন্ধ হয়ে যায়নি। তো এখন আমরা বোর্ডের ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব যে আসলে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো ভোল্টেজ ঠিক দেখার জন্য আমরা মিটারের সাহায্য নেব। বারো ভোল্ট আমাদের প্রেজেন্ট, ঠিক আছে। 5 ভোল্ট ঠিক আছে, 1.177 ঠিক আছে। এবং এখানে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি এখন দেখে নেব আমরা। দেখুন বন্ধুরা, এখানে এখন দেখাচ্ছে আপনার 3.3, আর আগে দেখেছিল 3.2 সামথিং। তো এই ভোল্টেজটাই ডাউন হয়েছিল, যার কারণে আমাদের সেটটি স্ট্যান্ড বাই মোডে থেকে আবার ইন্ডিকেটরটি বন্ধ হয়ে যাচ্ছিল এবং এই পাশে 1.8 ভোল্টেজ প্রেজেন্ট ছিল। তো আমরা জানি যে এই 1.8 ভোল্টেজটা স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পরে এই পাশে 1.8 ভোল্ট প্রেজেন্ট দেখাবে, কিন্তু তখন দেখেছিলাম আমরা যে এই পাশে 3.3 ভোল্টেজ কিছুটা ডাউন ছিল এবং এই পাশে 1.8 ভোল্টেজটা প্রেজেন্ট ছিল। তো এখন এই আইসিটি আমরা চেঞ্জ করার পরে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ সেটটি ফিটিং করে অন করে দেখব যে আমাদের রেজাল্টটা কী। বন্ধুরা, এখন আমরা সেটটির রেজাল্ট দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা এবং সম্পূর্ণ সেটটি ওকে আছে কিনা। তো আমাদের এসি কটিং করেছি, সুইচ দিয়েছি, ইন্ডিকেটরটি জ্বলে গেছে, আগের মতো আমাদের আর বন্ধ হয়ে যায়নি এবং আমরা সেটটিকে অন করে দেখব। বন্ধুরা, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, তার মানে আমাদের সেটটি অন হবে আশা করি। বন্ধুরা, সম্পূর্ণ সেটটি আমার এখন ওকে। তো কাজটি দেখানোর চেষ্টা করলাম, আর আমি ভিডিও করি শুধুমাত্র নতুনদের জন্য, যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটি করা। তো আমার এই কাজটি যদি ভালো লাগে, আমার এই কাজটির মাধ্যমে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।